মধ্যপ্রাচ্যের মানচিত্রে এখন ছড়িয়ে পড়েছে ভয়াবহ যুদ্ধের আতঙ্ক। যে কোনো মুহূর্তেই শুরু হতে পারে ভয়াবহ যুদ্ধ। চারপাশ থেকে ভয়ঙ্কর এক মৃত্যু ফাঁদে আটকে ফেলা হয়েছে ইরানকে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্বয়ং আয়াতুল্লাহ আলী খামেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে এমন এক নজিরবিহীন সামরিক সমাবেশ ঘটানো হয়েছে যা বিশ্ব আগে কখনোই দেখেনি। ন্যাটোর সাবেক সুপ্রিম অ্যালয়েড কমান্ডার অ্যাডমিরাল জেমস জি স্ট্যাভরিডস অত্যন্ত ভয়াবহ এক সতর্কবার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের মোতায়েন করা এই বিপুল সামরিক শক্তি বিখ্যাত কবিতা দান্তের ইনফার্নো বা নরকের আগুনের মতো ভয়ঙ্কর। চতুর্দশ শতকের এই কবিতায় নরককে যেমন 9টি বৃত্তে ভাগ করে ক্রমশ কঠোর শাস্তির কথা বলা হয়েছে, ঠিক সেইভাবেই ধাপে ধাপে ইরানকে ধ্বংসের ভয়ঙ্কর ছক কষা হয়েছে। এই সামরিক পরিসর ও কৌশল 1990 সালের পারস্য উপসাগরীয় যুদ্ধ এবং 2003 সালের ইরাক যুদ্ধের চেয়েও অনেক বেশি আগ্রাসী এবং ধ্বংসাত্মক। এই নরকের আগুনের বাইরের বলয়ে রয়েছে যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর সব কৌশলগত বোমারু বিমান। এর ঠিক ভেতরের বলয়ে অবস্থান করছে দুটি দানবীয় বিমানবাহী রণতরী, যার একটি রয়েছে উত্তর ভারত মহাসাগরে এবং অপরটি সিরিয়ার পাশে ইসরায়েলের ঠিক কাছাকাছি। এই রণতরী দুটিতে রয়েছে F-35 এবং F-18 হর্নেটের মতো প্রায় 160টি অত্যাধুনিক যুদ্ধ বিমান। এর আরও গভীরে প্রস্তুত রাখা হয়েছে টমাহক ক্রুজ মিসাইল, ভয়ঙ্কর ড্রোন এবং সাইবার হামলার সর্বাধুনিক সক্ষমতা। আগামী মাত্র 10 দিনের মধ্যে ইরান চুক্তিতে রাজি না হলে এই পুরো মার্কিন সামরিক শক্তি একসঙ্গে তেহরানের ওপর ঝাঁপিয়ে পড়বে। এছাড়া মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সামরিক ঘাঁটিতেও মোতায়েন রয়েছে অসংখ্য মার্কিন যুদ্ধ বিমান। যুক্তরাষ্ট্রের এই ভয়ঙ্কর সামরিক ঘেরাও থেকে ইরানের বের হওয়ার আর কোনো রাস্তাই এখন খোলা নেই। ভয়াবহ যুদ্ধ যেন এখন ইরানের জন্য অনিবার্য হয়ে পড়েছে।